ওরা তিনজনে আলাদা আলাদা উড়ে দূরে চলে যায়। আর আমরা দেখতে পাই যে যারা এই হামলা করেছিল তারা হিডেন গ্রাসের নিনজা ছিল। সাসকে গাছপালার নিচে লুকিয়ে ছিল। যখন সাসকে বেরিয়ে আসে দেখতে পাই যে সাকুরা সেখানে চলে এসেছে, কিন্তু সাসকের তখন সন্দেহ হয়। এই জন্য সাসকে সাকুরাকে পাসওয়ার্ডের সম্পর্কে জিজ্ঞাসা করে। সাকুরা তখন একেবারে সঠিক উত্তর দেয়। ঠিক তখন নারুতো সেখানে চলে আসে। আর সাসকে যখন পাসওয়ার্ড সম্পর্কে জিজ্ঞাসা করে নারুতো তখন একেবারে সুন্দরভাবে পাসওয়ার্ডের উত্তর দেয়। এতে সাকুরা স্বস্তির নিঃশ্বাস নেয়। কিন্তু সাসকের সন্দেহ হয়, এই জন্য সাসকে নারুতোর দিকে তাকিয়ে থাকে। আর নারুতো তখন গাদার মতো হাসছিল। হঠাৎ করে সাসকে নারুতোর উপরে আক্রমণ করে দেয়। আর সাসকে বলে যে তুমি তো অনেক চালাক, আমি যতটুকু পর্যন্ত নারুতোকে চিনি নারুতো কখনোই এই পাসওয়ার্ডটাকে মনে রাখতে পারতো না। আর এটা শোনার পরেই সে নিজের আসল রূপে চলে আসে। যদি তোমার পার্টনার এই পাসওয়ার্ডকে মনে নাই রাখতে পারে তাহলে তুমি এইরকম পাসওয়ার্ড বানালে কেন? সাসকে বলে যে এটা তো আমার চাল ছিল, যেটাতে তুমি ফেসে গেছো। এদিকে আমরা নারুতোকে দেখতে পাই, নারুতো তো উল্টা হয়ে পড়ে আছে, দিন দুনিয়ার কোনো খেয়াল নাই। তখনই নারুতোর সামনে অনেক বড় একটা সাপ চলে আসে, যে সাপটা নারুতোকে পেঁচিয়ে ধরে গিলে ফেলার চেষ্টা করে। এদিকে ওই নিনজা বলে যে তোমাদের এখানে আসা উচিত হয়নি, কিন্তু এখন তোমাদেরকে মারতে অনেক মজা আসবে। আর তারপরেই ওই নিনজা সাসকে এবং সাকুরাকে একটা জ্ঞানজুৎসুর মধ্যে আটকে ফেলে। ওই জ্ঞানজুৎসু এত ভয়ানক ছিল যে ওরা দুজনে ভয়ে কাঁপতে শুরু করে দেয়। সাসকে চিন্তা করে যে এটা কি, এখনই আমি তার চোখের মধ্যে নিজের মৃত্যুকে দেখতে পেয়েছি। আমাদের এখন এখান থেকে পালাতে হবে সাকুরা, যদি আমরা না যাই তাহলে আমরা মারা যাব। সে কোনো মানুষ না। সাসকে সাকুরার দিকে তাকায়। সাকুরা তো ভয়ের কারণে নড়াচড়াই করতে পারছিল না। এদিকে নারুতো ওই সাপের পেটের মধ্যে আটকে ছিল, আর সাপটা নারুতোকে অলরেডি হজম করে ফেলার চেষ্টা করছে। তখন নারুতোর ইরুকা সেন্সের কথা মনে পড়ে। আর তখন নারুতো সাসকের সম্পর্কে চিন্তা করতে শুরু করে। নারুতো চিন্তা করে যে আমি সাসকের কাছে কখনোই হারতে পারবো না। আর তারপরেই নারুতো সাপের পেটের ভিতরে মাল্টি শ্যাডো ক্লোন জুৎসুর ব্যবহার করে। আর এতে নারুতো ওই সাপের পেটকে ব্লাস্ট করে বেরিয়ে আসে। এতে সাপটা মারা যায়। এদিকে সাসকে কোনোভাবেই জ্ঞানজুৎসু থেকে বেরিয়ে আসতে পারছিল না। এই জন্য সাসকে একটা কুনাইকে নিজের পায়ের মধ্যেই মেরে দেয় যেন জ্ঞানজুৎসু থেকে বেরিয়ে আসতে পারে। আর তারপরে সাসকে সাকুরাকে নিয়ে লুকিয়ে পড়ে। এতে সাকুরাও জ্ঞানজুৎসু থেকে বেরিয়ে যায়। ওরা দুজন যেখানে লুকিয়ে ছিল তখনই সেখানে একটা বড় সাপ আক্রমণ করে দেয়। সাসকে সাকুরা কোনোভাবে সেটাকে ডজ করে ফেলে। আর সাসকে কয়েকটা শুরিকেন ওই সাপটার দিকে মারে। ওই সাপটা আহত হয়ে যায়। তখনই ওই সাপটাকে চিরে ওই হিডেন গ্রাসের ভয়ানক নিনজাটাই বেরিয়ে আসে। আর সাসকের উপর একটা সাপের মতোই আক্রমণ করে দেয়, কিন্তু তখনই অনেকগুলো কুনাই এসে তাকে থামিয়ে দেয়। আর আমরা দেখতে পাই যে নারুতো অলরেডি সেখানে চলে এসেছে। নারুতো বলে যে সাসকে আমাকে ক্ষমা করবে, কিন্তু হিরোদের এন্ট্রি সবসময় শেষেই হয়ে থাকে। তুমি যে পাসওয়ার্ড বলেছিলে আমি সেটা ভুলে গেছি। আমি জানি না এখানে কি হয়েছে, কিন্তু তুমি আমার বন্ধুদের উপরে আক্রমণ করতেছো। ভালো হবে যদি তুমি এখান থেকে পালিয়ে যাও। কিন্তু তখন সাসকে নারুতোকে বলে যে আগে তুই এখান থেকে পালা, আমরা এর সাথে লড়াই করে কখনোই পারবো না। সাসকে মনে মনে চিন্তা করে যে নারুতোর মতো একটা গাদাকে এগুলো বুঝিয়ে কোনো লাভ নেই। সাসকে ওই নিনজাকে বলে যে ওই তুমি এই স্ক্রোলটাকে চাও না, তুমি এটাকে নিতে পারো, কিন্তু নেওয়ার পরে এখান থেকে চলে যাবে। নারুতো তখন বলে যে সাসকে তুমি কি করছো, ওইটা আমাদের স্ক্রোল। তারপরে সাসকে ওই নিনজার দিকে স্ক্রোলটাকে ছুঁড়ে মারে, কিন্তু তখনই নারুতো এই স্ক্রোলটাকে ক্যাচ করে একটা ডালের উপরে দাঁড়িয়ে পড়ে। নারুতোকে এটা করতে দেখে সাসকে অনেক বেশি রেগে যায়, কিন্তু সাসকের কিছু বলার আগেই নারুতো সাসকে একটা ঘুষি মারে। এটা দেখার পরে তো সাকুরা একেবারে অবাক হয়ে যায়। সাসকে নারুতোকে জিজ্ঞাসা করে তুই এটা কি করতাছস ভাই? নারুতো বলে যে আমি জানি না পাসওয়ার্ড কি, কিন্তু আমি এটা জানি যে আমি হলাম নারুতো উজুমাকি, কিন্তু তুমি কখনোই সাসকে হতে পারো না। আমি যে সাসকে চিনি সে কখনোই এইরকম গাদ্দারি করবে না, সে কখনোই ভয়ে পালিয়ে যাবে না। আর যদি তুমি আসলে এমন হয়ে থাকো তাহলে আমার নিজের উপরে লজ্জা হচ্ছে যে আমি তোমাকে নিজের রাইভেল বানিয়েছি। শত্রু যত শক্তিশালী হোক না কেন আমি তার সাথে লড়াই করব। নারুতোর কথা শুনে সাসকে একেবারে চুপ হয়ে যায়। এরপরে ওই নিনজা সামানিং জুৎসুর ব্যবহার করে। আর এতে সেখানে একটা বড় সাপ চলে আসে। ওই সাপটা নারুতোর উপরে আক্রমণ করতে শুরু করে দেয়। সবাই ভয় পেয়ে যায়, কারণ নারুতো ওই সাপের কাছ থেকে মাইর খাইতেছিল, কিন্তু তারপরেও নারুতো হার মানে না। ওই নিনজা নারুতোর উপরে একটা ভয়ানক আক্রমণ করে, যে কারণে নারুতো নিচে পড়তে শুরু করে দেয়। আর নারুতোকে একেবারে শেষ করে ফেলার জন্য একটা শেষ অ্যাটাক করতে যায়, কিন্তু তখনই নারুতোর ভিতর থেকে নাইন টেলের চাকরা বের হতে শুরু করে দেয়। আর নারুতো উঠে একটা পাগলের মতো ওই সাপের উপরে আক্রমণ করতে শুরু করে দেয়। আর নারুতোকে এটা করতে দেখে ওই সাপটা নারুতো থেকে দূরে যাওয়ার চেষ্টা করে। আর এটা দেখার পরে সবাই অবাক যে নারুতোর ভিতরে এইরকম শক্তি কোথায় থেকে আসলো। এরপরে ওই নিনজা নারুতোর দিকে একটা ফায়ার স্টাইল জুৎসুর ব্যবহার করে। এতে নারুতো একটা গাছের সাথে গিয়ে ধাক্কা খায়। তখন ওই সাপটা সাসকের উপরে আক্রমণ করার জন্য যেতে থাকে, কিন্তু তখনই নারুতো একটা হিরোর মতো সাসকের সামনে চলে আসে, ওই সাপটাকে থামিয়ে দেয়। আর নারুতো সাসকে বলে যে কি সাসকে তুমি কি ব্যথা পেয়েছো? একটা বাচ্চার মতো সেখানে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছো, তুমি কি আসলেই সাসকে? তখন সাসকের মনে পড়ে একটা সময় সাসকেও নারুতোকে ঠিক এই কথাটাই বলেছিল। তখনই ওই নিনজা নারুতোকে নিজের জিহ্বা দিয়ে ধরে ফেলে। আর নারুতোকে নিজের সামনে নিয়ে এসে বলে যে
তো 12 বছর আগে যে ঘটনা ঘটেছিল তাহলে সেটা সত্যি, তাহলে তোমার ভিতরেই আছে ওই নাইনটেইল ফক্সের স্পিরিট। আমি বুঝতে পেরেছি যখন তুমি অনেক বেশি রেগে যাও তখন নাইনটেইলের চাকরা বেরিয়ে আসে। সে নারুতোর শার্টকে নিজের জিহ্বা দিয়ে উপরে তোলে, আর যেখানে নাইনটেইলের সিল ছিল সেখানে আরো একটা সিলিং জুৎসু লাগিয়ে দেয়, যেন যখন নারুতোর নাইনটেইলের চাকরার দরকার হবে তখন নারুতো সেটাকে ব্যবহার করতে পারবে না এই সিলিং জুৎসুর কারণে। আর তারপরেই নারুতো অজ্ঞান হয়ে যায় আর ওই নিনজাটা নারুতোকে অনেক দূরে ফেলে দেয়। সাকুরা এটা দেখার পরে অনেক বেশি অবাক হয়ে যায়। সাকুরা সাসকেকে বলে যে তুমি সবসময় নারুতোকে লুজার বলো, কিন্তু সে তোমার মতো বিশ্বাসঘাতক না। তখন সাকুরার কথা শুনে সাসকের নিজের অতীতের কথা মনে পড়তে শুরু করে, যে কিভাবে সাসকের নিজের বড় ভাই এক রাতের ভিতরেই পুরো ক্ল্যানকে শেষ করে দিয়েছিল, যেটা সম্পর্কে আমরা আরো পরে জানতে পারবো, যেটা অনেক ভয়ানক স্টোরি। আর এগুলো চিন্তা করার পরেই সাসকে নিজের শারিঙ্গানকে অ্যাক্টিভ করে ফেলে। সাসকে দ্বিতীয়বারের জন্য রেডি হয়ে যায় লড়াই করার জন্য। এদিকে জঙ্গলের বাইরে হিডেন লিভের নিনজারা 3 জন নিনজার লাশ খুঁজে পায়, তাদের চেহারা একেবারে গায়েব হয়ে গেছে। আর আঙ্কেল সেন্সো সেখানে পৌঁছে যায়। সে চিনতে পেরে যায় যে এগুলো তো হিডেন গ্রাসের নিনজা। এদেরকে মারার সাথে সাথে এদের চেহারাও নিয়ে নিয়েছে। এর মানে হলো এটা ওই শয়তানের জুৎসু। সে কি আবারও ভিলেজের মধ্যে ফিরে এসেছে নাকি? কিন্তু সে চুনিন এক্সামের সময় ভিলেজের ভিতরে কি করছে? আর সে সাথে সাথে বাকিদেরকে বলে যে আমাদের উপরে অনেক বড় বিপদ চলে এসেছে, তাড়াতাড়ি গিয়ে এই খবরটাকে লর্ড হোকাগেকে দাও। আর সাথে সাথে আনবু ব্ল্যাক অপসকে এই ফরেস্টের ভিতরে পাঠাও। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব বাকি ক্যান্ডিডেটদেরকে বাঁচাতে হবে। আর তারপরেই আঙ্কেল সেন্সে ওই জঙ্গলের ভিতরে যেতে শুরু করে। এদিকে সাসকে নিজের মনে মনে চিন্তা করছিল, যদি আমি এই রাক্ষসকে না মারতে পারি তাহলে আমি আমার বড় ভাইকে কিভাবে মারবো, আমি কিভাবে আমার ক্ল্যানের প্রতিশোধ নিব। এই নিনজা চিন্তা করে, খুব ভালো, এখন আমি তোমাকে মেরে দিব। তুমি খেলার মোডে চলে এসেছো, তো চলো আমরা খেলা করি। এরপরে সাসকে এবং এই নিনজার মধ্যে লড়াই শুরু হয়ে যায়। সাসকে নিজের শারিঙ্গানের কারণে অনেক বেশি অ্যাডভান্টেজে ছিল, আর তার ফায়ার স্টাইল জুৎসু দিয়ে নিনজার উপরে আক্রমণ করে, কিন্তু এতে ওই নিনজার কিছুই হয় না। সাসকে অনেক কনফিডেন্স ছিল, তখন ওই নিনজা সাসকের উপরে উইন স্টাইল জুৎসু দিয়ে হামলা করে, কিন্তু সাসকে সেটাকে ডজ করে ফেলে। আর হঠাৎ করে ওই নিনজাকে ধরে তার মাথাকে গাছের মধ্যে আছাড় মারে। এমন মনে হচ্ছিল যে সে মারা গেছে, কিন্তু সেটা শুধু তার একটা সাবস্টিটিউশন জুৎসু ছিল। তখনই হঠাৎ করে ওই নিনজা এসে সাসকের চেহারার মধ্যে একটা ঘুষি মারে, আর তারপরে ভাম 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 সাসকের উপরে ঘুষার বৃষ্টি পড়ে। এতে সাসকে দূরে গিয়ে পড়ে, কিন্তু তখনই আমরা দেখতে পাই যে সাসকে আগেই ওই নিনজার কাপড়ের মধ্যে ছোট ছোট বোম লাগিয়ে দিয়েছে, যে কারণে সেখানে ছোট ছোট বিস্ফোরণ হয়। আর তার মনোযোগ সরার সাথে সাথেই সাসকে তাকে সুতা দিয়ে বেঁধে ফেলে, আর তারপরে নিজের সর্বশক্তি দিয়ে তার উপরে ড্রাগন ফ্লেম জুৎসুর ব্যবহার করে। এতে পুরো গাছ পুড়ে ছাই হয়ে যায়, আর তাদের মনে হয় যে এই নিনজাটা শেষ হয়ে গেছে। কিন্তু তাদের আনন্দ করার আগে ওই নিনজা আবার সামনে চলে আসে। সাকুরা এবং সাসকে তাকে জীবিত দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। আর তখনই আমরা দেখতে পাই যে সে যে নিনজার চেহারা চুরি করেছিল সেটা একটু ফেটে গেছে। এতে আমরা তার আসল চেহারাটা একটু দেখতে পাই। আর ওই নিনজা বলে যে আমি অনেক সারপ্রাইজ হয়ে গেছি সাসকে, তুমি এত কম বয়সে নিজের শারিঙ্গানকে এত ভালো ব্যবহার করা শিখে গেছো, কিন্তু একটা কথা বলো, তুমি কি আসলে ইতাচি উচিহার ভাই? সাসকে এই নাম শোনার পরে অনেক বেশি অবাক হয়ে যায়। সাসকে জিজ্ঞাসা করে যে তুমি আসলে কে, আর তুমি আমার ভাইয়ের সম্পর্কে কিভাবে জানো? তখন ওই নিনজা বলে যে আমার নাম হলো ওরোচিমারু, তুমি আমাকে ইমপ্রেস করে দিয়েছো, তোমার ভিতরে অনেক প্রতিভা আছে, আর এই কারণে আমি এখন তোমাকে একটা স্পেশাল গিফট দিব, এমন একটা শক্তি যেটা তোমার ভবিষ্যতে অনেক কাজে আসবে। কিন্তু যদি তোমার কাছে এই শক্তিকে ধারণ করার ক্ষমতা না থাকে তাহলে তুমি মারা যাবে, আর যদি তুমি এই শক্তির ব্যবহার করতে পারো তাহলে ভবিষ্যতে তুমি আমার অনেক কাজে আসবে। তারপরে ওরোচিমারু একটা সাপের মতো সাসকের গলার মধ্যে কামড় দিয়ে দেয়, যেখানে সাসকের গলার মধ্যে একটা কার্স মার্ক তৈরি হয়ে যায়। তারপরে ওরোচিমারু বলে যে আমার 3টা শিষ্য তোমার উপরে আক্রমণ করবে, কারণ আমি দেখতে চাই যে তুমি আমার দেওয়া শক্তিকে কিভাবে ব্যবহার করো। তারপরে ওরোচিমারু সেখান থেকে চলে যায়, কিন্তু এই কার্স মার্কের কারণে সাসকের অনেক বেশি ব্যথা লাগছিল, যে কারণে সাসকে অজ্ঞান হয়ে যায়। আর নারুতো অন্যদিকে অজ্ঞান হয়ে পড়েছিল, যে কারণে সাকুরা সেখানে একেবারে একা ছিল। আর আমরা দেখতে পাই যে ওরোচিমারু একটা গাছের ভিতরে লুকিয়ে পড়ে। আঙ্কেল সেন্সেও জঙ্গলের ভিতরে চলে আসে। সে ওরোচিমারুর চাকরাকে সেন্স করে সেদিকে যেতে শুরু করে। ওরোচিমারু আঙ্কেলকে দেখার পরে জিজ্ঞাসা করে যে আঙ্কেল তুমি কেমন আছো, কিন্তু আঙ্কেল বলে যে এটা আমাদের কথা বলার সময় না, তুমি একটা ক্রিমিনাল, তোমার মতো লোকেদের মরে যাওয়া উচিত, আর এখন তোমাকে মারার কাজ আমি নিজের হাতে করব, কারণ আপনিই ছিলেন যে আমাকে সবকিছু শিখিয়েছিলেন সেন্সে। আর তারপরে এদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়, আর সে ওরোচিমারুকে ধরে ফেলে তার উপর একটা ফরবিডেন জুৎসু ব্যবহার করার চেষ্টা করে। এটা এমন একটা জুৎসু যখন তুমি এটাকে অপোনেন্টের উপরে ব্যবহার করবে তখন তুমি অপোনেন্টের সাথে সাথে মারা যাবে, মানে তোমারও প্রাণ যাবে, তোমার অপোনেন্টেরও প্রাণ যাবে। কিন্তু আমরা পরে জানতে পারি সেটা তো ওরোচিমারুর একটা ক্লোন ছিল, আর আসল ওরোচিমারু তার পিছনে রয়েছে। সে নিজের চেহারা দেখিয়ে বলে যে তুমি আমার জুৎসুকে আমার উপরেই ব্যবহার করতে চাও। আমি চিন্তা করেছিলাম এতদিন পরে আমাদের দেখা হয়েছে, আমরা দুঃখ সুখের গল্প কমু, একসাথে বসে ফ্রি ফায়ার খেলবো, কিন্তু তুমি তো আমাকে নিরাশ করে দিলে। হ্যাঁ আমি জানি তুমি এখন অনেক শক্তিশালী নিনজা হয়ে গেছো, কিন্তু তুমি এখন আমার থেকে বেশি
শক্তিশালী হওনি। আঙ্কেল বলে যে তুমি এখানে কেন এসেছো, এটা বলবে না যে তুমি ভিলেজকে ধ্বংস করার জন্য এসেছো। ওরোচিমারু বলে যে না না, এখনো সময় হয় নাই, কিন্তু সময় হইলে আমি এটাও করবো। কিন্তু আমি তোমাকে এখন একটা কথা বলতে চাই, আমার সাসকে উচিহাকে অনেক বেশি পছন্দ হয়েছে। আমি